হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাইকে স্বাগত। তো আবার বললাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। আর এখন বাজে সকাল 8:30, আর সকাল 8:30 থেকে আজকে আমার ব্লগটা শুরু করতেছি। তো চলো আজকে সারাদিন যাই কিছু করুম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা দেখো, আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। যেহেতু সত্য সংক্রান্তি আর আমরা কিন্তু লাড়ু বান আর সব কিছু কাজ সাথ দিব। তো চলো অনেক কিছু কাজ গোলমাল করে ধুয়ে রাখছি যে গুছামো। আর আমরা আগামীকালকে লাড়ু বানানোর আগে তো সব কিছু আজকের মধ্যে সব কিছু সাথ দিব। যেহেতু আমি আগের দিন মানে ব্লগ বানাই, তারপরে পরের দিন দিই, এই কারণে আমার একটু বেশ কমিয়ে যাবে। কারণ প্রত্যেক দিনের ব্লগ তো প্রত্যেক দিন দেওয়া সম্ভব না। সেই কারণে আজকে যে ব্লগটা বানাবো এটাইব মানে আগামীকালকে, আর আগামীকালকে টাইব মানে তারপরের দিন। তো এরকমভাবে ব্লগ বানিয়ে নিবে। তো চলো কিতা কিতা রান্না করছি ওইটা শেয়ার করি। তো এদিকে আমি বানালাম করলা আলু চাক ভাজি বানিয়েছি, তারপরে গরম গরম ভাত, কারণ আমার তো প্রত্যেক দিন রান্না সকালবেলা হয়ে যায়। আর এদিকে আলু ভাঙ্গা কুমড়ো টোকা দিয়ে একটু নিরামিষ করুম। তো এদিকের বন্ধুরা ফুল গাছটা কিন্তু আমি 2-3 দিন আগে কাটতে লাইছি, একদম উঠানটা একদম পরিষ্কার হয়েছে। আর অনেকটা ফুল গাছের মধ্যে যে একরকম ফুক হয়, ফুকটি হয়ে গেছিলো গা। এদিকে দেখো অনেক কিছু রোদ্দুর, এদিকে তেঁতুল, তারপরে এদিকে সুবারি দিয়ে রোদ্দুর দেবো। আর আছে চা পাতা, এদিকে গাছের গোড়ার দেবো। এদিকে ধোয়া ফালি মানে সংক্রান্তি ধোয়া দাই হইতেছে। এদিকে করে সরিষা ধুয়ে টুয়ে দিলাম, কারণ অনেক কিছু ধুইতেইব। তো এদিকে এ জায়গাটাও কিন্তু পরিষ্কার করে রেলেছি, ফুল গাছ অনেক কিছু, কারণ ফুল গাছ নাই এই কারণে পরিষ্কার করে এলাম। আর আমার শাশুড়ি মেয়ে এদিকে অনেকটা কাজ করতেছে গরুর ঘরে। এদিকে দরজা কাটছে একটা। কি তেল টুনটুনি? তো গাছে এমন আজকে ফুল কম হয়, যেহেতু উঠানে গাছটা কাটতে লাইছি, একদম কম ফুল। এদিকে দেহ মানে চৈত্র সংক্রান্তি মনে হয় আমরা বাড়িতে আইছে। জুতা মুতা সেল সেল সেল, জুতার সেল বেশি না, 10 টাকা জোড়া। আর এদিকে তারা মাসি বোন পুতে খাওয়া মানে সেবা করে লাইতেছে। তো আমিও সেবাটা করুম, কারণ আমি একটু ভিডিও শেয়ার করছি, এই কারণে সেবা বুঝতে পারছি না। তো এদিকে শুভ আলু ভাজি দিয়ে খাইতেছে। বন্ধুরা দেখো সব দিকে মানে বাজার বুজার জমাইয়া এটি থামামো করে কেমনে মাথা ঘুরা। ইউটিউব ভিডিও হইতো না তো মিউজিকের শব্দ পাইলে কবি নেত্রী। তো বন্ধুরা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে বয়ে রয়েছি, কারণ এদিকে দেখো অনেক মানে স্বয়ং কিনা অনেক আয়োজন। তুই যখন কেমনে থামামো, আমার মাথা মুথা পুরো গরম, দেহ এইদিকে ওইদিকে মানে সারা বাড়ি কি আর কমু কোয়ার মতন হয়েছে। দেখো কত কিছু, ট্যাঙ্কির পাটা সব কিছুতে এখন দমু গুছামু। তারপরে আজকে সে বৃহস্পতিবার পূজা দিমু। তো তার এদিকে একটা বয়ে বয়ে আমাকে একটা খেজুরি খাইলে, কারণ যেহেতু পরিশ্রমটা এবার খেজুরটি খাই। তো আমি কিন্তু সারাদিন ব্যস্তর কারণে আমি ভিডিও এডিট কোনো কিছু করতে পারছি না, কারণ আমরা তো অনেক কিছু সাইড আছে। তো আগের দিনের ব্লগ পরের দিন শেয়ার করি, এই কারণে পরের দিন কিন্তু আমার অনেকটা কাজ ছিল। এই কারণে আমি ব্লগ এডিট করতেই বসি সন্ধ্যা 7টা বাজে। তো এই কারণে অনেক রাত হয়েছে ব্লগ যেতে যেতে। তো এদিকে ট্যাঙ্কের মধ্যে আমার দুনিয়ার বাসন টাসন কিন্তু সব, কারণ বাসন সব কিছু ধুয়ে আজকে রেখা দিন, যেহেতু পরের দিন বেশি না ধোয়ান লাগে। তো এদিকে দুনো বোনে মিলে কাজ করুন, কারণ অনেকটাই কাজ, যেহেতু চৈত্র সংক্রান্তি। এদিকে চুলার মধ্যেও রান্না করছিলাম সকালবেলা, আর কড়াইয়ের মধ্যে একদম কালি হয়ে গেছে, তাই অনেকটা কাজ করে আমিও করি। দুনো বোনে মিললে আর অবসর নাই। এদিকে আমি মাইজা দিতেছি, তাইলে করতেছি তুই ধোয়া, তারপরে কিন্তু আবার অনেকটা কাজ, কারণ সংক্রান্তির তো ধোয়া দেয় যে পর্যন্ত আমরা লাড়ু শেষ না হইব এই পর্যন্ত আমরা কাজও শেষ হইতো না। এদিকে শুভ অনেকটা দুষ্টামি করে। তো তারপরে সকালবেলা সব মানে সকালকে তা প্রায় 12টা বাজে, সব কাজটা সাইরা স্নান করে ঠাকুর করে আইসি। আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর তো বয়াইতেইব, এদিকে লক্ষ্মীর ঘরটা বয়ে নিলাম। পূজা টুজা দেওয়ার শেষে একটু ভিডিও শেয়ার করলাম তোমরা কাছে।
তো তারপরে আমি একটু কিন্তু দুপুরবেলা একটু ঘুমাইছি বলতে একটু কইরা করে একটু শুইলাম বা মোবাইল দেখলাম এরকমই। তো সব কিছু সাইরা আর বিকালবেলা কাজ তো দুনিয়া পড়ে রয়েছে, ঘুমে কি আর ধরে, যা কিছুই করো কাজ তো সব কিছু ঠিক রাখতেই বা শরীর তাল আর বেতাল। তো এদিকে তারপরে মানে কাপড় চোপড় রোদ করতে না, আর চালের পাপড়টা কিন্তু আমার জায়ের থেকে বানানোটা শিখলাম। তো আমিও তারপরে কয়েকটা বানালাম, কারণ খাইতেও দেখি অনেকটা ভালো লাগে, যে কারণে আমিও বানাইছি নিজে নিজে। এত মশলা টশলা সব কিছু ধুইয়া রোদ্রের মধ্যে দিলাম। তো তারপরে মানে সব কিছু রেডি, মানে বিকাল কাজ করছি, পরে তারপরে আসছে একটা পার্সেল, কারণ আমার একটা পার্সেল আছিল ব্লাউজ। তো ব্লাউজটা আজকে এলো, আর মানে ব্লাউজটা অনেকটাই চাইনিজ হাতা। আমি আইনের সারাও বুঝতেছি না, কারণ হাতা আছে, হাতাও ইচ্ছা করলে লাগান দিব, যেহেতু চাইনিজ হাতেই খুব সুন্দর। আমি তো বুঝতে পারতেছি না এটা কি পরতে পারম কি পারতাম না, এমন একটা। তারপরে মাসি বোন একটু সন্ধ্যার টিফিন খাইলো চাউমিন। সব বন্ধুরা আমরা কিন্তু দুনো বোনের রাত্রে রান্নাঘর যা আছে সব কিছু পরিষ্কার করে রাখলাম, ধুইয়া দাইয়া এদিকে আছে ফিল্টার, আর রান্নাঘরে কিন্তু গরম ধুইছি যে একদম সার্ফ দিয়া গড় ভিজা। আর এটা কিন্তু আমি বানাইছি, কারণ আগে তো ফিল্টারটা আমি ইট দিয়ে রাখতাম, তো এদিকে আমি ইট সিমেন্ট বালু দিয়ে লেপ পালাইছি। তো এদিকে সব কিছুই আমার ধোয়া হয়ে গেছে, রান্নাঘরে একদম ওইদিকে সবজি টবজি যা আছে সব কিছু ধোয়া। ওখানে আমরা মানে তো আগামীকালকে আর এত লাগতো না। ট্যাঙ্কির উপর আমার দুনিয়ার বাসন, এই যে এক ট্যাঙ্কি পুরো ভর্তি বাসনে, মানে ট্যাঙ্কি পুরো ভর্তি। তো আমরা দুনো বোনে মিলে দিয়েছি যে মানে গত জল টল ডাইলে সাপ টাপ দিয়ে ধুইছি, কাপড় টাপড় ভিজাই গেছে। তো আমরা দুনো বোন আমরা ঘুমাইয়া, কারণ আগামীকাল হয়েছে লাড়ুর বান। তো রান্নাঘরটা যদি রাত্রে পরিষ্কার করে না রাখি কালকে বের পাইতাম না। তো সকালবেলা ঘুমোতে সবার কালকে স্কুল আছে, বাসি কাজটা সব সাইরা তারপর ট্যাঙ্কি দমু, স্নান করুম, হালকা আবার স্নান করে তিতা তিতা খাইয়া তারপরে আমার রান্না করে তখন যাবো ঘুমাইতে। তো গুড নাইট বন্ধুরা।